আচার খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজলে কিন্তু খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বড়ইয়ের আচার খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু এই আচার কিভাবে বানানো হয় সেটা আমরা অনেকেই জানি না। তো জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বড়ইয়ের আচার কিন্তু বিভিন্নভাবে বানানো যায়, কিন্তু আজকে আপনাদের দেখাবো শুকনো আচার কিভাবে বানানো হয়। বড়ইগুলা কয়েকদিন রোদে শুকিয়ে নেওয়া হয়েছে, 5 থেকে 6 দিন মতো। এরপর ঢেকিতে চলে এসেছে বড়ইগুলা ভাঙতে। অনেক সময় নিয়ে বড়ইয়ের বীজগুলো আলাদা করতে হবে। বড়ইগুলা ভাঙতে ভাঙতে যখন বীজগুলো আলাদা হয়ে যাবে তখন বীজগুলো ফেলে দিতে হবে। হালকা ভাঙা হয়ে গেলে তারপরে এটাকে রোদে শুকাতে হবে, তারপরে আবার এটাকে ভাঙতে হবে। এরকম করে 3 থেকে 4 দিন এগুলাকে ভাঙতে হবে। মিহি মিহি হয়ে এলে চালুন দিয়ে চেলে নিতে হবে। এরপর চলে এসেছে আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য লাগবে তেজপাতা, দারচিনি, এলাচ, সাথে অনেকগুলা রসুন, জিরা, সাথে লাগবে গুড় আর অনেক পরিমাণে সরিষার তেল। এইবার সবগুলো উপাদান দিয়ে মাখানো হবে। গুড় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো দিতে পারেন। যারা টক টক খেতে পছন্দ করেন তারা হালকা গুড় দিতে পারেন। আমরা মিষ্টি মিষ্টি খাবো তাই অনেক পরিমাণে গুড় দেওয়া হয়েছে এখানে। এরপর সব কিছু দিয়ে মাখানো হলো। এই যে দেখুন ফাইনাল লুক, কি সুন্দর লাগছে। দেখেই কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বয়ামে ভরে ঘরে সংরক্ষণ করা যাবে, ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই সংরক্ষণ করা যাবে অনেক দিন পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।